আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার, আমি পাপী রাসূল জামিনদার। সেদিন সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সেই টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। ওরে পাড়া পড়োশি যারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পাড়া পড়োশি যারা সঙ্গে নিও টিকিট গাড়ি ভাড়া, দ্রুত জানে পার হইবে সে আমল আছে যার। আমি পাপী রাসূল জামিনদার, আমি পাপী রাসূল জামিনদার। নারে তাকবীর। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন। নারে তাকবীর। ভাইরা আমার, গভীর মনোযোগ। যুবক, আমি তোমাদেরকে বলে যাই, হয়তো আজকের জীবনে এটা আমাদের শেষ দেখা হইতে পারে, এমনও তো হইতে পারে যদি আমরা আমলের মধ্যে থাকি। আজকে যেমনি ভাবে আমরা সামনে বসে আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, যদি আমাদের আমল ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জান্নাতে দেখা করাইবে, বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর। যুবক ভাইরা আমার, জীবনের রক্ত বিন্দুতে হলেও নামাজ ছাড়বে না। নামাজ হচ্ছে মুসলমানদের শান, নামাজ হচ্ছে মুসলমানদের মান, নামাজ হচ্ছে মরণের সাথে, নামাজ হচ্ছে কবরের সাথে, নামাজ হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণের মাধ্যম, নামাজ হচ্ছে ইয়াউমুল কিয়ামতে আল্লাহর সামনে আমলনামার ডাইন হাতে পাওয়ার মাধ্যম, নামাজ হচ্ছে কঠিন ফুলসিরাত বিজলির মতো পার হবার মাধ্যম, নামাজ হচ্ছে আমাদের রাসূলের সুপারিশ পাওয়ার মাধ্যম, বলে সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে একমাত্র যাওয়ার মাধ্যম, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর মুসলমানের যুবকরা যদি নামাজি হয়ে যেত, তাহলে ইসরায়েলের বোমাগুলি পাথর হয়ে আমাদের সামনে পড়তো। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনে কারীমের সূরা রহমানের একটি আয়াত, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হওয়ার জন্য যারা ভয় করবে, যারা আমি আল্লাহর সামনে জীবনের সমস্ত আমলের হিসাব নিকাশ দেওয়াকে ভয় করে চলবে, আমল করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত নয়, দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, বলে সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কয়টা জান্নাত? জান্নাতান, বহু বছর। আল্লাহু আকবার বলেন। যে যুবক যুবতীরা আল্লাহর সামনে নিজের জীবনের কৃত আমলের হিসাব দিতে ভয় করে দুনিয়ায় চলবে, তার মানে যুবক ভাইরা দেখেন, আপনি মোবাইল খুলবেন, ফেসবুক আপনি খুলবেন, ওপেন করবেন, করার পরে অশ্লীল যত ছবিগুলি আছে তাদেরকে ওপেন করে দিবেন, ডাউন করে দিবেন।
ক্রস মার্কায় ক্লিক মারবেন, দেখবেন না ইসলামিক কোন ছবি যদি আসে, যদি কোরআন তেলাওয়াত আছে, ওয়াজ আছে, এটা দেখবেন। যদি দেখেন ওখানে ফেসবুকের মাধ্যমে কোন অসহায় পরিবার, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, এমন একটা পজিশনে ফেসবুক আপডেট দিয়েছে, একটা শেয়ার করলে একটা পয়সা তার পরিবারের মধ্যে যাবে, আপনি এটার ভিতরে শেয়ার করবেন। সুবহানাল্লাহ বলেন। ইউটিউব থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ, সমস্ত অশ্লীল কাজ থেকে যদি আপনি বিরত থাকেন, কেন বিরত থাকলাম? আমি যে ফেসবুকে খারাপ ছবিগুলি দেখতেছি, ইউটিউবের মধ্যে খারাপ ছবি দেখতেছি, রাত্রে 12:30টার সময়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ। বলেন কে দেখে? পৃথিবীর মধ্যে যা কারো দেখা সম্ভব নয়, এটা আল্লাহর পক্ষে দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মাহমুদ আমার সামনে আমার একজন লাভার এইমাত্র মেসেজ করেছে, ও যুবক ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি অত্যন্ত সুন্দর, তুমি ধনী ফ্যামিলির ছেলে, আমি তোমার সাথে সেটিং করতে চাই, আগামী কালকে অমুক জায়গায় দেখা করতে চাই, ইউ আর রেডি, মিট উইথ মি, তুমি রেডি থাকবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য? যুবক ওই যুবতীর মেসেজ পাওয়ার পরে যদি কেটে দেয়, কর্তন করে দেয়, যদি এটা দিয়ে দেয়, ও যুবতী বোন আমার, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কেন পারবে না? আমার তো 16 কলা যৌবন আমার শরীরে, এই জন্য পারবো না। সাক্ষাতের স্থান হয়তো দুনিয়ার কেউ দেখবে না রে বোন আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবে। এই বই কখনো বিয়ার করবে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইভাবে যদি কোন যুবক ওই যুবতীর কুপ্ররোচনা থেকে যদি বাঁচতে পারে, তার সামনে নামাজের আযান দেওয়া হলো, সে কাজ করতেছে, ব্যবসা করতেছে, দোকানে বিক্রি করতেছে, আযান দিয়েছে, দোকানের শাটার বন্ধ করে মসজিদের নামাজ আদায় করার জন্য চলে গেল। সে যখন আবার কোন সামাজিক ভালো কাজে ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিয়ে চললো, মা বাবার খেদমত করে চললো। এইভাবে যদি কোন যুবক জীবনে এই কামের মধ্যে নিমজ্জিত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট এলান, তার জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ 2টি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনারা জান্নাতে যাইতে চান? চাননি যাইতে? আর জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান। আল্লাহু আকবার বলেন। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, ফুলের বাগান। জীবনের একজন মুসলমান কত লক্ষ বছর জাহান্নামে জ্বলার পরে শেষ ঈমানের কলমা পড়ার কারণে যেই মুসলমানটা শেষ জান্নাতি হবে, তার জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। আর যেই যুবক যুবতী আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে, তাকে কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত। এটা কার ওয়াদা? এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ঘটনা মাওয়াইজুস সালিহিন কিতাবের মধ্যে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক অত্যন্ত সুদর্শন ছিল। সে নামাজের আযান দিতে দেরি হয়, মুয়াজ্জিন মসজিদে যাইতে ওযু করে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। সে এত কর্মঠ ছিল না, কিন্তু সব সময় আল্লাহর হুকুম যখনই ডাক আসে তখন সে অগ্রগামী হয়ে চলে যায়। আসার পথে তার রাস্তার পাশে একজন যুবতী, ওই যুবকের সুরত এবং সিরত, তার চরিত্র দেখে আকৃষ্ট হয়ে গেল। বহু চেষ্টা করেছিল তাকে অ্যাকসেপ্ট করার জন্য, সে কোনোদিন সাড়া দেয় না। তাকায় না, সে নিচের দিকে তাকিয়ে মসজিদে আসতো। একদিন যুবতী বলল, ও যুবক ভাই আমার ঘরে একটা বিপদ হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে একটু উদ্ধার করো, এখনো ফজরের সময় আছে। আল্লাহু আকবার। যুবক গেল, যুবতীর ডাকে সাড়া দিয়ে ঘুরে যাওয়ার পরে যুবতী তার ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে বলল, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আজকে 1 বছর যাবত তোমার পিছে ঘুরছি, তোমাকে কোনো আমি লাইন করতে পারতেছি না, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি আজকের এই যে আমার যৌবনের শরীর যা কিছু আমি সব তোমাকে উজাড় করে দিয়ে দেব, তবে তুমি আমাকে ভালোবাসো। যুবতীর কথা শুনে যুবক হতচকিত হয়ে গেলেন। হঠাৎ নিচের দিকে তাকিয়ে, আল্লাহ, আমি কি কঠিন মুসিবতের মধ্যে পড়লাম, আমাকে তুমি সাহায্য করো, বলেন সুবহানাল্লাহ।